हेलो फ्रेंड्स, गुड मर्निंग। केमन आछो तोमरा? आशा करी खूब भालो आछो। तो देखो आबार नतून एक दिनेर साथे नतून एक ब्लगेर साथे तो चले आसलाम। एखन मोटामुटी भोर 4:45 मतो बाजे। तो सकाले गेटटा खुले आमी एकदम सोजा रान्नाघरे चले एसेছি। एबार ওয়েদারটাও কিরকম একটু মেঘলা মেঘলা। আর এই দেখো রান্নাঘরে বাসনগুলো না মানে বের করে নিচ্ছি, গামলায় আর রাখিনি, খুব শরীর খারাপ লাগছিল। তো ওই জন্য বেসিনে রেখে দিয়েছি। বেসিনে রাখাটা আমি ঠিক খুব একটা পছন্দ করি না, কিন্তু শরীরে যখন আর দেয় না তখন আর গামলায় গুছিয়ে রাখতে পারি না। তো সকাল সকাল বেসিনের থেকে মানে বাসনগুলো বের করে নিয়ে এই যে জলটা দেখছো একদম গরমকাল হলে না পাইপ দিয়ে ঘরের বাথরুমে জল যায় না, ওই জন্য জলটা আমাকে যেই জলটা রাতে ধরে রাখি বালতি করে আমি সকালবেলা ঘরের বাথরুমে রেখে দিই। আর ডাস্টবিনে পোটলাটা তো দেখতে পাচ্ছ অনেক নোংরা টোংরা ছিল, বিরিয়ানি করেছিলাম রাতের বেলা। তো সেই ডাস্টবিনে পোটলাটা অনেক দিন ডাস্টবিনের গাড়িও আসছে না, অনেক ময়লা জমে গেছে। আর এই যে বিরিয়ানি যে প্লেটগুলো খাওয়া হয়েছিল সেগুলো আমি ভাবিকে খুব একটা দিই না বলতে খুব একটাই দিই না, আমি নিজে হাতে মেজে টেজে তুলে রাখি। তো আর এই বাসনগুলোতে জল দিয়ে রাখলাম, ভাবি সকালে এসে মাজবে। আর এটা যে আমি কাজ করছি এটা একদম ফার্স্ট মর্নিং, তখন মোটামুটি 5:30 বাজে। তো আগের দিন তো এগুলো আমি ভিজিয়েই রাখি, তোমরা তো দেখে থাকো আমার যারা পুরনো ভিউয়ার্স, তোমরা তো জানো সকাল সকাল একদম কেচে দিই। আবার যখন ছেলে মেয়ে স্নান করে স্নানের জামা কাপড় আমার বাসি নাইটি বেরোয়, দাদা ভাইয়ের লুঙ্গি গামছা টামছা বেরোয়, তখন আরেকবার আমি কাচি। মোটামুটি দিনে আমি দুবার কাচি, একবার ফার্স্ট মর্নিং, একবার মাঝামাঝি বেলাতে। আর যেদিন খুব আর ভালো লাগছে না দেখছি সেদিন রেখেই দিই, পরের দিন আবার কাচি। তো যাই হোক কাচাকাচির গল্প তো গেল। তারপরেই দেখো শানগুলো যে আমি ও মাথা থেকে এই মাথা ধোয়াই, তোমরা তো সেটা জানো, কেননা আমার একটুখানি পিতপিতানি বাই আছে যে মনে হচ্ছে এখানে নোংরা ওখানে নোংরা, সারা রাত কুকুর বিড়াল ছুঁচো হাঁটাহাঁটি করে। তো আমি এই যদি ট্যাঙ্কির জল নাও থাকে মানে টাইম কলের জল নাও থাকে, আমি ট্যাঙ্কির জল দিয়ে ধুয়ে দিই। আর জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর এখানে গাছটা দেখো ঝড়েতে একটু ঝুলে গেছে, আবার একটু তার দিয়ে বেঁধে দিচ্ছি। এটা হচ্ছে কেতকী ফুল গাছ, একটু ছাটিয়ে দেবো, সেই সময় আর আমার হচ্ছে না, অনেকটাই বড় হয়ে গেছে। মানে এটা তো শীতকালে ফোটে, কার্তিক মাসে। আর এই যে দেখো মেঘটা কেমন পরিবেশ, হালকা হালকা মানে মেঘলা মেঘলা, হালকা হালকা মেঘ। তো জামা কাপড় মেলে ছাদটাও ভেজা ভেজা ছিল, আগের দিন রাতে বৃষ্টি হয়েছে। দেখো ছাদে আমি হেঁটে টেটে একদম সোজা নিচে চলে গেছি। নিচে চলে একদম আমি যে মানে ব্রাশ করে নিচে করে একটু ফ্রেশ করে নিই সকাল সকাল বাসি কাজের সাথে। তো সেটা ফ্রেশ হয়ে গেলে না মানে অনেকটা কাজ হয়ে যায় বা নিজেকেও একটু হালকা মনে হয়। তো দেখো বলতে বলতে ব্রাশটাও তো হয়ে গেল, এইবার নাইটিটা নিয়ে নিয়েছি, নিজেকে একটা ফ্রেশ করব। তো চলো আলটিমেট নাইটিটা চেঞ্জ করি না। আর এই মানে মাথার হেয়ার ব্যান্ডটা কেন করি জানো, মানে এত বিরক্ত লাগে, ছোট ছোট চুলগুলো সামনে চলে আসে, পেছনের চুলগুলো ঘাড়ে ঝোলে, পেছনে আমি ক্লিপ মেরে রাখি, সেটা তো তোমরা দেখতে পাও না। আর এই যে জামা কাপড়গুলো রয়েছে এগুলোকে এখন ভালো করে পাট করে গুছাবো, গুছিয়ে আবার যার যার জায়গায় রেখে দেবো। তখনও কেউ সকালবেলা ওঠেনি, তো যখন কেউ না ওঠে না আমার নিশ্চিন্ত মনে মানে কাজ করতে খুব ভালো লাগে। তো চলো এগুলো বাস্কেটগুলো আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে যার যার জায়গায় রেখে দেবো। তারপরে সোজা চলে যাব পুজো করতে। তো এখনও তো গোপাল সোনা আসেনি, শাশুড়ি মা মরেছে 1 মাস হয়নি। তো এবার কি করব বলো তো, এই যে বাকি যে জামা কাপড়গুলো সেগুলো অন্য একটা বাস্কেটে রেখে দিচ্ছি। ছেলের জামা কাপড় আমাদের জামা কাপড় যেদিন ধরি সবগুলো বাস্কেটে আমি গুছিয়ে রেখে দিই। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু তোমরা দেখো, আমার সঙ্গে থেকো, সাথে থেকো, আর পুরোটা ওয়াচ করো। আর যদি ভালো লেগে থাকে কমেন্টের সাথে সাথে একটা করে লাইক করো আর একটা শেয়ার করে দিও। তো যাই হোক চলো এই যে গোছানো হয়ে গেল। আর নতুন ভিউয়ার্সদের বলছি তোমরা যারা আসছো আমি ঠিক ব্যাগ দিয়ে দেবো, তোমরা চিন্তা করো না। এই যে এটার মধ্যে কি বলো তো, সব রুমালগুলো ঢুকিয়ে রাখি এই ছোট্ট ব্যাগটার মধ্যে। আর এটার মধ্যে সব চার্জারগুলো, নয় চার্জারগুলো না ঢুকালে না দুমদুম করে পড়ে প্লাগের থেকে। আর রুমাল তো ছোটো জায়গায় কোথায় ভাঁজ করে রাখবো, তাড়াহুড়ো করে আর দেখতে পাই না। তারপরে এবার চলে যাব রান্নাঘরে কাজ টাজ করে টোরে। এই দেখো এটা হচ্ছে আমাদের টাইম কলের জল, ওই যে বলি পাইপ দিয়ে ভেতরে যায় না, দেখো কি আয়রন দেখতে পাচ্ছ, এত আয়রন। প্রথমটা তো তোমাদের দেখাতেই পারিনি, মানে একদম মাটি গোলা কাদার মতো, ইটের মতো। তো দেখো এই যে পাম্প দিয়ে তার আগে আমার বাড়ির টুকটাক কাজ ছিল সেগুলো করেছে ওরা। আর এটা কি বলো তো তোমরা যারা ভালোবাসো তারা তো জানো, কাঁকড়া, একদম দেশি কাঁকড়া। আমি আবার কাঁকড়াটা খুব ভালোবাসি। তো বেশি ছিল না, যে ছেলেটা থেকে বাড়ির উপর থেকে মাছ নিই না সে ছেলেটা এসছে, কিন্তু ছিল মাত্র 250 মতো। মেপে দেখলো 250 আছে, ছোট ছোট, খুব একটা গায়ে মাংসও ছিল না। যেহেতু ভালোবাসি তবুও নিয়েছি। ছেলেটা পাগুলো কেটে দিয়েছে, বাকি গরম জল দিয়ে ভেতরে যে নোংরা টোংরা থাকে সেগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো আমি দুপুরের ভাতটা বেড়ে নিয়েছি, এটা হচ্ছে পটলের চোকলা ভাজা,
এটা হচ্ছে পোস্ত, ডাল করেছি, আর এটা হচ্ছে আলু ভাজা। তো চলো এই যে মেনুগুলো দেখিয়ে নিলাম। আর এটা কি বলো তো, এটা হচ্ছে লাউ, আগের দিনে ছিল, বড়ি দিয়ে করেছিলাম। আর এই যে এখানে তো দেখো কি সুন্দর লাগছে না তরকারিটা, মাছের ঝোল। আর কাঁকড়াটা রান্না করে নিয়ে রেখে দিয়েছি পরের দিনের জন্য। কিছু নেই, তুই এখন দুষ্ট হয়ে গেছিস, ওই জন্য তোর জন্য কিছু রাখি না। কা খা, তা তো খাবি না। কি খাবি তুই তাহলে? কিছু নেই, তুমি আমার মাছ খেয়েছো, ওই জন্য এখন আর দিই না, বুঝেছো? তুমি দুষ্টু করেছো, ওই জন্য এখন আর নেই, কিচ্ছু কিচ্ছু রাখি না। কাটা খাবি? কাটাতে কিছু নেই। তোমাদের বলেছিলাম কাঁকড়াটা রান্না করিনি, কিন্তু পরে দেখলাম যে অল্প মাছ ছিল, কাঁকড়াটা করেই ফেলি। তো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ভাজা পর্যন্তই শেয়ার করলাম। যেন একটা মানে সমস্যা হচ্ছিলো, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য। তো চলো টাটা, আজকের মতো যদি ভিডিওটা ভালো লেগে থাকে টাটা।